গুড মর্নিং। চলে এসেছি তোমাদের সামনে আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? ভালোই আছো আশা করি, আমিও ভালো আছি। চলে এসেছিলাম, অনেকক্ষণ আগে উঠেছি, আমি ভুলেই গেছি। আসলে সকাল থেকে প্রচুর কাজ করেছি, মানে ওই দেখো আবার আমার সোফার অবস্থাটা দেখো। এই যে স্ট্যাক করে রেখেছি, আর এগুলোর মধ্যে এই যে ওরা ওষুধ দিয়ে গেছিলো না, এই যে ওষুধগুলো ওরা দিয়ে গেছিলো, তো এইগুলোকে এই যে ফুটো করে এগুলোকে স্প্রে করলাম। কারণ ওই বই টইগুলো দিয়ে ভর্তি ছিল, ওই র্যাকগুলো সব বই দিয়ে ভর্তি ছিল, ওই ভেতরে তখন দেওয়া হয়নি। ওরা মেডিসিনটা দিয়ে গেছিলো ভেতরে দেওয়ার জন্য, ওই দেখো সব ওখান থেকে নামানো হয়েছে। ওইটা ফাঁকা করে সকালবেলা এগুলো করা হলো, ওই সব ফাঁকা করে ওপর থেকে সব ফাঁকা করে এই যে বই দিয়ে এখানে স্ট্যাক করা আছে। আর সোফাটা তো ওই যে দেখালামই, সোফাটাও টেনে সোফাটাও এরকম করলাম। এই ঘরেও কিছু বিছানার উপরে কিছু জিনিস এই যে এইভাবে রাখা আছে। এই ঘর ঝাড়া মোছা হয়ে গেছে না, এই করলাম বলে তোমাদের সামনে অনেকটা সময়ে আসলাম। যাই হোক, ওগুলো মেডিসিন দিয়ে রেখেছি, এবার ওগুলো শুকোবে, তারপরে আবার এগুলো ভরা জায়গা মতো রেখে দেওয়া। আর এদিকে 10:30 তো বাজেই, আমাকে 10টাই বাজে। আর এদিকে আরেকজন তো কাঁঠাল খেতে চায় না, বাবু, ওকে হচ্ছে এটা একটু করে দিচ্ছি, ওর ব্রেকফাস্ট। আর আমরা এটা ভাঙবো, কিন্তু আমার তো মনে হচ্ছে আর একটু পাকতে হতো, কিন্তু এ বলছে যে না ভাঙা যাবে। ওকে ওর খাবারটা বানিয়ে দিই, অনেকক্ষণ থেকে খিদে করছে। তোমাকে বকলো কেন? তুমি নিজের লোক, তাই তোমার বলে নিজের লোক আলাদা না। এ বাবা ভাঙবো কি করে? শক্ত। তুমি তো বললে যে পেয়ে গেছে, তার একটু পাকতো মনে হয়। শক্ত রয়েছে? হ্যাঁ, তাহলে রেখে দাও। শক্ত না, এই যে এরকম রেখে দাও তাহলে একটা দিন। আর তো রাখতে হবে না। সামনে দিক থেকে ভাঙো, এখান থেকে ভাঙতে হবে না, এইখানেই নরম, মোটার দিক থেকে ভাঙতে হয় না। এইটা তো গোড়া, ওই দিক থেকে তো ভাঙতে হবে। গোড়ার দিকে ভাঙে না কেউ, মাথার দিকে ভাঙে। এই যে তা ঢোকা আমার হয়ে গেছে, হাত ঢুকাতে পারবো না, চাকু কাচি বটি সব নিয়ে আসি। এইবার হবে, এবার হাত দিয়ে করে দাও। ভাঙা আমার কাঠ তো ছাল চামড়াই বেশি। তাই তো হয়, এখান থেকে 8-10টা বেরোবে বোধ হয়, এর বেশি বেরোবে না। এত বড় কাঁঠালটায় তাই তো মনে হচ্ছে। সব সাদা, যে ম্যাটেরিয়াল কই এর ভিতরে? মেটেরিয়ালই তো নাই, আছে ভেতরে আছে। যে কতগুলো না এগুলো একদম পেকে হলুদ এই হয়ে যে যায়। এইটাতে ওই তো পাঁচ তো, এই তো কতগুলো হলুদ হয়ে যায়, কি সুন্দর। এই এমনি এগুলো হলুদ, তো খাজাই মনে হচ্ছে। খাজা তো বলেই দিল খাজা, আমার মনে হচ্ছে কি, দেখলে না কেউ খাজা ছাড়া বিক্রি করে না। কাঁঠাল খেয়ে আমাদের ওদিকে মতো কি সুন্দর গলা কাঁঠালগুলো পাওয়া যায়, রস একদম ভর্তি, একটা দুটো খোয়াতেই মানে পুরো হয়ে যায়। কেন বেশি করিস না বাড়াবাড়ি। আর কই দেখবি গোদাপাড়া ঠকাই দিছে। গোদাপাড়া কোথায় দেখবে, ছোটই তো আনলাম। এই বাবা এদিকে আবার। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, আমার আর বাবু বাবা এগুলোই খাচ্ছি।
এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এবার মুড়িটা খেয়ে নিই কাঁঠাল দিয়ে। কিন্তু কাঁঠালটা দেখে মনটা ভরেনি, মানে কাঁঠাল দেখেই মন ভরেনি। কেমন একটু গলা গলা কাঁঠাল হবে, একটু রস থাকবে, বা একটু বড় বড় কোয়া হবে। যাকে কি আর করা যাবে, পেয়েছি। ছোটও লাগবে, অত ক্রাইটেরিয়া থাকলে হয়? আমাদের অনেক ক্রাইটেরিয়া, এইসব করতে গিয়ে ঠিকঠাক পেলাম না। মিষ্টি আছে। ছোটবেলায় বাবুর মতো একদম কাঁঠাল ফাটা কাঁঠাল আমি এগুলো পছন্দই করতাম না ছোটবেলা, কেন বিয়ের পরেও পছন্দ করতাম না। ইদানিং কি হয়েছে, বয়স বাড়ছে আর এগুলোর প্রতি আসক্তি বাড়ছে, মিষ্টির প্রতি, মিষ্টি জাতীয় খাবারের প্রতি আর কি। এখন এগুলো খেতে খুব ইচ্ছা করে। অথচ ছোটবেলায় বাড়িতে কত গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল, ছিল। বা আমাদের আগেকার দিনে তো মানুষ প্রত্যেকের বাড়িতে ফল হলে লোককে বিলিয়ে খেত। তো আমাদের ওইদিকেও তাই ছিল, সবাই সবাইকে বিলিয়েই খেত। কারো বাড়ি থেকে হয়তো দিল কত কাঁঠাল, তখন আর খেতাম না। আর এখন বসালে বসিয়েছি, গিয়েছে কষাচ্ছি। আজকে মাটনের পিসগুলো বড় বড় করেছে। হ্যাঁ, বড়ই করতে বলা হয়েছে। এই তো কষিয়ে নিই, তারপরে যদি এমনি সিদ্ধ হয় তো বলুন, ওরা আবার কুকারে দিতে হবে। না, কুকারে দিতে হবে। কি বললাম, মাটন পিস? না, মটন না, মটন না, বলে চিকেন। চিকেন, হ্যাঁ, হ্যাঁ। পিসগুলো অবশ্য মাটনের মতনই হচ্ছে। ওই জন্য তো আমি ওই ইয়ার্কি করে বললাম যে হ্যাঁ কুকারে দেবো। এইটা হচ্ছে কালকে ওই যে মাছ চচ্চড়ি রয়েছে, মাছের ডিম করিনি, করবো কিনা বলো। এইখানে মাছের পিস, মাছের মাথা রয়েছে, এইখানে রয়েছে এটা কাতলা, এটা রুই, আর তো ডিম, আর মাংস। ওইটা তো করছি, এটা তো করা আছে। এবার এগুলো কি করব, খেতে পারবে কি এত কিছু একবারে? ইয়ে করতে পারো, মাছের মাথা দিয়ে মুগের ডাল করতে পারো। হ্যাঁ, তো সেটা এখন করব নাকি? এখনই করো। তো মাছের মাথা দিয়ে মুগের ডাল করলো, যে মাছগুলো থেকে যাবে। মাছের আমি মাথা- বলছি যে এগুলো কি থাকবে না করব, মানে এত কিছু না। একবারে খাওয়া যায় কি? মাছের মাথা দিয়ে মুগের ডালটা করে দাও, বাকি মাছ থাকুক। আর এমনি তো চিকেন তো রয়েছে। রান্না কমপ্লিট। এই দেখো, এইটা এখন গরম মশলা একটু দিয়ে দিলাম, দিয়ে এইটাকে এখন অনেক ঝোল দিয়েছিলাম, শুকিয়েই গেল। যাই হোক, এটাকে এখন ঢেকে রাখবো, মাছটা বন্ধ করে দিয়ে ব্যাস হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এবার মাংসগুলোকে বেড়ে নিচ্ছি। আমি যদি এভাবে বেড়ে রাখি না, তাহলে সুবিধা হয় খাবার পরিবেশন করার সময়, আর অসুবিধা হয় না। আর যেহেতু এগুলো ঝোলগুলো বেড়ে রেখে দিলে না, একটু পরে আবার টেনেও যায়, সুবিধে হয়। এবার স্নানে যাবার পালা। আর ওদিকে সোফাটাও পরিষ্কার করে ফেলেছি, দেখেছিলে এখানে গ্যাদারিং হয়েছিল, তো ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওটাতে ওই কি রে, ঝাড়ুটা নিয়ে ঝাড়ুটা দিয়ে একটু ইয়ে কর, কোথায় পাট হয়নি, তাহলে হাত দিয়ে একটু ইয়ে কর, হাত দিয়ে একটু চাদর। আজকে সকালেই তো পাতলাম চাদরটা, কেমন কুচিমুচি হয়ে আছে। দেখো এখানে বইয়ের স্ট্যাক ছিল, সব তুলে দিয়েছে, আমি করিনি। প্রথম দিকে বাবুর বাবা, পরে বাবু করেছে, গুছিয়ে রেখে দিয়েছে, কাজ অনেকটা এগিয়ে দিয়েছে। গুড ইভিনিং। এই 7টার সময় আমরা বসেছি চা নিয়ে, লাল চা। এই যে বিস্কিট খাওয়া হয়ে গেছে, আমার সেটা খেতেও ইচ্ছে করছে না, পেটটা ভরা ভরা। আজকে যেহেতু মাছ মাংস, ছোটো মাছ যদিও, যাই হোক সেসব দিয়ে খেয়েছি, পেটটা ভরা ভরা লাগছে। তার মধ্যে বাবু আবার গেল বাজারে, বাজার মানে বাজার নয়, মানে বাইরে গেল। ওর 2 দিন পর পর কিছু বাইরের খাবার লাগে,
নিজে যে একা খাবে তা নয়, যদিও নিজেও খাবে আবার আনবে, এই আর কি। কিছু একটা ভাজা পোড়া আনতে গেল, আমার তো খাওয়ার ইচ্ছেই নেই। এখন এতক্ষণে গেল, আসবে তো আস্তে আস্তে 8টা সাড়ে 8টা বোধহয় বেজেই যাবে। আর এদিকে বৃষ্টি হয়েছে বিকেলবেলায় 5টা থেকে, না বৃষ্টি হলো, কিন্তু বৃষ্টিটা খুব বেশি হলো না। এখন উল্টো মানে হচ্ছেই না বৃষ্টি। যতটুকু বৃষ্টি হলো, বৃষ্টি কমে গেল, 5-10 মিনিট স্থায়ী হয় না বৃষ্টি। তা কী করে হবে? এমন মেঘ গর্জন করলো, মানে বাজ পড়ার মতো 2-3 বার হলো, কোনো লাভ নেই। এখন গরম, দরদর করে ঘামছি। আর খেলা চলছে টিভিতে, মোবাইলে। ঠিক আছে, চলো চাটা খেয়ে নিই। কি আনছিস রে? মিষ্টি আর চপ টাকা তুলেছিস? তুলছি। তো এই দিক থেকে টাকা তুলে ওই দিক থেকে নিয়ে আসলি নাকি? গোড়াবাড়ি যাস না? ও চলো, মিষ্টি আর চপ নিয়ে আসছে। তাহলে এখন মুড়ি খাওয়া হবে। এটা কিসের চপ? এনে হ্যাঁ, 8টার সময় আমরা মুড়ি খাচ্ছি। তাহলে আমাদের ডিনারটা কখন হবে? স্বাভাবিক কথা। খুলতে হবে না, পরে পরে খুলবো নি। বন্ধুদেরকে একটু দেখায় তো। বন্ধুদেরকে পরে দেখাতাম না, এটা খোল তাহলে। ও এই মিষ্টিগুলো, সন্দেশগুলো, ঠিক আছে। দেখলে তো তোমরা কি সন্দেশ, নামটা কি বা? ও ওই 3 কোনা নাকি? খাবো না, সন্দেশটা রেখে দিই, পরে রাত্রিবেলায় খেয়ে নেব রুটি দিয়ে। নিয়েছো? চলো খেয়ে নিই। 8টার সময় যদি আমরা চাটা খেয়ে নিয়েছি, দেখলে তখন তো 8টার সময় যদি আমরা মুড়ি খাই, তাহলে আমাদের ডিনারটা কখন হবে? অবভিয়াসলি 10:30। 10:30 আগে নয়, 10:30 আগে কি করে হবে? প্রশ্নই আসে না। তো চলো খেয়ে নিই, তারপরে কথা। মুড়ি খেয়ে চলে এসেছি ছাদে। আর বেশ কিছুক্ষণ হয়ে গেল ছাদে আছি, অনেকক্ষণ বসেছিলাম, তারপরে কিছুক্ষণ হাঁটাচলা করলাম, মাঝে মাঝে কিছুটা করে ভিডিওর এডিটিংও করে নিচ্ছি। আর এইখানে এসে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে আকাশ দিয়ে যখন এই প্লেনগুলো যায় না, ভীষণ ভালো লাগে দেখতে। একদিকে প্লেন, একদিকে চাঁদ, এই এক অন্ধকারে একরকম সৌন্দর্য, দিনে একরকম সৌন্দর্য, আর এই সৌন্দর্যগুলো উপভোগ করি। ছাদে এতক্ষণ হাঁটাচলা করলাম, তারপরে তোমার ভিডিওটা এখানে বসে বসে এডিটিং করলাম। অনেক সময় আমি ভিডিও, মানে বেশিরভাগ সময়তেই আমি যখন ভিডিওগুলো করি তখন ভয়েসটা দিয়েই করি। তা এটার একটা সুবিধা আছে, যদি ভয়েসটা দিয়ে করি তাহলে এডিটিং করতে মানে এক্সট্রা ভয়েসটা আর দিতে হয় না, ভয়েস ওভারটা দিতে হয় না, একটা সুবিধা আছে। তো যাই হোক, এখন ঘরে যাব, 10টা বেজে গেছে, ঘরে যাবার পালা। ঘরে যাব, ডিনার করব। তো ডিনার তো জানোই, দুপুরে যেহেতু চিকেন হয়েছে, তো সেটা দিয়েই ডিনার করব। আর তো তখন দেখালাম যে বাবু তো সন্দেশ নিয়ে এসছে, মানে মিষ্টি নিয়ে এসছে। তো মিষ্টি, রুটি দিয়ে গেল একটু আগে। তো রুটি, চিকেন, মিষ্টি, এটাই হবে আমাদের ডিনার। তো ব্লগটাকে আর দীর্ঘায়িত করি না, ভিডিওটাকে এখন এখানেই রাখছি। দেখা হবে আবার একটি নতুন ব্লগে। আর হ্যাঁ, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ও আর একটা কথা, অনেকে জানি না কি, হয়তো কেউ জানি না কেন সাবস্ক্রিপশান তুলে নিচ্ছ, তো প্লিজ এমনটা করো না। সাবস্ক্রাইব করার আগে একটু ভেবে নিও যে সাবস্ক্রাইব করবে কি না, সেটাও ভালো। কিন্তু করে আবার কিছুদিন মনে হলো তুলে নিলে, এটা না মানে একটা বুঝতেই পারছো, আমরা তো নতুন ক্রিয়েটার, আমাদের তো আর বহুদিন হয়নি, 3 বছর 4 বছর 5 বছর এরকম হয়নি, আমরা তো 2 মাস 3 মাস সবে হচ্ছে। তো আমাদের ক্ষেত্রে না এটা একটা সত্যিই অসুবিধা হয়, মানে আমাদের রেকর্ডটা খারাপ হয়ে যায়, রিচ কমে যায়। তো প্লিজ এমনটা করো না। সাবস্ক্রাইব করার জন্য তোমাদের কাছে অনুরোধ রাখি, আবদার করি,
ঠিক আছে। তো সাবস্ক্রাইব করে দেখো, এটার জন্য তো কোনো টাকা পয়সাও কাটে না, কিছুই না। তো সেটা করলেই ভালো। আর যদি করে করো আর কি, তাহলে প্লিজ ওটাকে আর উইথড্র করে নিও না, আনসাবস্ক্রাইব করো না প্লিজ। তো ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। একদিন বলেছিলাম, আজকেও বলছি, ভালো মন্দ যাই লাগুক সবটাই জানিও। ভালো লাগলে ভালো লাগবে, আর যদি মন্দও লাগে, খারাপও লাগে, তাও সেটা কমেন্ট করো, তাহলে নিজেদেরকে সেভাবে তৈরি করতে পারবো। তোমাদের কি ভালো লাগে সেই অনুযায়ী ব্লগ বানাতে পারবো। তো ঠিক আছে, তাহলে রাখি, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। গুড নাইট।